দর্শক আমরা দেখতে পাচ্ছি কুশিয়ারা নদীর আগ্রাসী থেকে জগন্নাথপুর বেগমপুর সড়কের যে রাস্তা রয়েছে সেই রাস্তার ভাঙন থেকে রক্ষার জন্য এলাকাবাসীর বিশাল মানববন্ধনের আয়োজন করেছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, নদী ভাঙন টেকাও, জগন্নাথপুর টু বেগমপুর এলজিডি রাস্তা বাঁচাও, কুশিয়ারা নদীর আগ্রাসী ভাঙন থেকে ৯ নং ফাইলগাঁও ইউপি, ৮ নং আশাকান্দি ইউপির একমাত্র রাস্তা রক্ষার দাবিতে এলাকাবাসীর বিশাল মানববন্ধন আমরা দেখতে পাচ্ছি। মানববন্ধনে অনেক মানুষজন উপস্থিত হয়েছেন। অত্র এলাকার সর্বস্তরের মানুষের উপস্থিতিতে আজকের এই মানববন্ধনে তারা বলতে চাচ্ছেন তাদের যে একমাত্র চলাচলের রাস্তা, সেই রাস্তা রক্ষার দাবিতে তারা মানববন্ধন করছেন এবং সরকারের যে নির্দিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করছেন। আমরা যদি একটু এই মানববন্ধনে আসা একজন সমাজসেবকের কাছ থেকে আমরা জানতে চাই, আপনি যদি আমাদেরকে বলতেন আপনারা কতদিন ধরে এই ভোগান্তি পোহাচ্ছেন একটু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ৮ নং আশারকান্দি ও ৯ নং ফাইলগাঁও ইউনিয়নের বেগমপুর টু জগন্নাথপুর রাস্তার নদী ভাঙ্গনে আজকে আমাদের বড়ফেসি বাজার সংলগ্নে এই জনবহুল রাস্তা চলাচলের হুমকির মুখে অচিরেই আমাদের এই রাস্তা ধ্বংস হয়ে যাচ্ছে। তাই আমি জগন্নাথপুর উপজেলার কর্মকর্তা এবং সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে দাবি জানাচ্ছি, অতি সত্বর আমাদের এই জনবহুল এলাকায় একমাত্র আমাদের চলার একটি রাস্তা জগন্নাথপুর টু বেগমপুর রাস্তা। এই রাস্তা যদি নদী ভাঙ্গনে বিলীন হয়ে যায় তাহলে আমাদের এই এলাকার মানুষ চলাচলের আর কোনো সুযোগ নেই। তাই আমি আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, অতি সত্বর আমাদের এই রাস্তা নদী ভাঙ্গন থেকে রক্ষার জন্য দাবি জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আপনারা দেখতেছেন আমাদের পিছনে কুশিয়ারা নদী। এই কুশিয়ারা নদীর আগ্রাসী ভাঙ্গন থেকে একমাত্র চলাচলের ব্যবস্থা এই রাস্তা। সপ্তাহ দুয়েকের ভিতরে যদি এই নদী ভাঙ্গন রোধ করা না হয় তাহলে অতি সত্বর আমাদের এই এলজিডি রাস্তাটি ভেঙে নদী গর্ভে চলে যাবে। আমাদের একমাত্র সহায় সম্বল এই রাস্তাটি। অতএব সরকারের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। আজকের এই প্রতিবাদ সভায় তাদের উপস্থিতি যদি দেখাই, অত্র এলাকার সব বয়সের বিভিন্ন পেশার মানুষজন আজকের এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন। তাদের একটাই দাবি, এই যে নদী ভাঙ্গনের কবলে পড়ে যে বেগমপুর জগন্নাথপুর সড়কের যে এলজিডি রাস্তা, সেই রাস্তা রক্ষার দাবিতে তারা আজকে মানববন্ধনের আয়োজন করেছেন। আজকে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার পরেও তাদের উপস্থিতি লক্ষ্য করার মতো আমরা সেটি দেখতে পাচ্ছি। আমরা যদি আরেকজন প্রতিবাদী মানুষের কাছ থেকে জানতে চাই, আপনি যদি একটু বলতেন আপনাদের আজকের এই দাবি কি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে এই রাস্তা ৮ নং আশাকান্দি ইউনিয়ন এবং ৯ নং পাইলগাঁও ইউনিয়নের মধ্যখানে যে রাস্তাটা, ওই রাস্তা মুখা আমাদের যে আগামী ভবিষ্যৎ নতুন প্রজন্মরা তারা স্কুল কলেজে যাতায়াতের রাস্তা, এবং কি আমাদের এই এলাকার রুগীরা এই রাস্তা দিয়েই ক্লিনিকে চলাচলের রাস্তার ব্যবস্থা, এমনকি এখানে হাজার হাজার মানুষের যদি রাস্তা ভেঙে যায় হাজার হাজার মানুষের দুর্ভিক্ষের মধ্যে পড়ে যাবে। সেজন্য আমরা উদারতা আহ্বান জানাচ্ছি। আপনারা দেখেছেন যে আমাদের পেসি গ্রামের ব্লকের কাজ কিন্তু শুরু হয়েছে। এখানেও জানি না এবছর কমপ্লিট হওয়ার কথা ছিল, ড্রেসিংয়ের কাজ হয়েছে ঠিক, কিন্তু ব্লক সম্পূর্ণ না হওয়ার কারণেই আজকে নদীর চাপটা বেশি বেড়ে গেছে। যার জন্য এখানে দেখেছেন যে কৃষির যেটা বেরিবান ছিল এই এলজিডির পাশে, যেটা কৃষি রক্ষার জন্য এই বেরিবানটাও ভেঙে গেছে অলরেডি। পাশে আছে এলজিডি রাস্তা, ওইটাও কিছুদিনের মধ্যে ভেঙে যাবে যদি কর্তৃপক্ষ এটা যথাযথ পদক্ষেপ না নেয়। সেই জন্য আমার অনুরোধ থাকবে যে এখানে যারা ব্লকের যারা প্রতিনিধি আছেন, আপনাদের যে সরকারের যে কোটি কোটি টাকার ব্লকটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য তাদেরও এখানে ভূমিকা রাখার প্রয়োজন আছে। ওদেরও দৃষ্টি আকর্ষণ আমি করছি যে তাদের ভূমিকা ওরা নেওয়ার জন্য যারা উদ্যত কর্মকর্তা আছেন। আর আমার অনুরোধ থাকবে আজকের মানব
মানববন্ধন থেকে আমাদের উদারত দাবি জগন্নাথপুরের ইউনো স্যার এবং পানি উন্নয়নের বোর্ডের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে এই যে ব্লকের কাজটুকু হচ্ছে এই ব্লকের কাজটা যেন একটু সীমানা বাড়িয়ে দেওয়া হয়। এটা আমার উদারত দাবি। আর এবং বিশেষ করে আমাদের যে দাবি ইউনিয়ন অফিসের কাছে যে আপনার কর্তৃপক্ষ পাঠিয়ে তদন্তের অতি তাড়াতাড়ি তদন্তের মাধ্যমে এই নদীর ভাঙ্গন থেকে রক্ষা করে বিশেষ করে আগামীর প্রজন্ম স্টুডেন্ট লেখাপড়া যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং ওই এলাকার যে কৃষি যাতে নষ্ট না হয় এবং মানুষের যে দুর্ভিক্ষ না হয় সেদিকটা লক্ষ্য করে অতি তাড়াতাড়ি এটার বিধি ব্যবস্থা নেবেন এই প্রত্যাশা আমাদের সবার মানববন্ধন থেকে সবার সমন্বয় করে একটাই প্রত্যাশা এবং উদারত দাবি রেখে আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম। যে আমাদের অনেক সমস্যা, কয়েক শত মানুষ আজকের এই মানববন্ধনে একটি প্রত্যন্ত অঞ্চলে গ্রামে এই বৃষ্টি ভেজা দিনে যে এই মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এটা প্রমাণ করে যে আজকের আমাদের কতটুকু গুরুত্বপূর্ণ একটা ইস্যু। যদি এই রাস্তাটা ভেঙে যায় তাহলে আমাদের জীবনে কত বাধা বিঘ্ন হবে, কত সমস্যা আসবে, এটা কল্পনা করা যায় না। তো আমি বিনীত অনুরোধ করব জেলা প্রশাসক এবং জগন্নাথপুর ইউনো মহোদয়ের কাছে আপনারা যত তাড়াতাড়ি অতি শীঘ্রই দ্রুত এই রাস্তা পুনর্নির্মাণের কোনো পরিকল্পনা নেন। এই যে বরফেসির বাজার অনেকেরই বিট বাড়ি আজকে নদী গর্ভে বিলীন হয়ে গেছে, মাত্র 2 একাত আছে, গাং থেকে 2 একাত আছে। আমরা প্রত্যেকটা অঞ্চলের এই প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেকেই আমাদের মুরব্বিয়ানের দৃষ্টি আকর্ষণ করে কইমু যে আপনার অন্তত পক্ষে উপজেলা জেলায় পানি উন্নয়ন বোর্ড উপজেলার বরাবর যারা দায়িত্বরত যারা আসছেন এরা প্রতি দৃষ্টি আকর্ষণ করে কইম জোড়াতে কইমু এই যে এলজিআরডি রোড এই গ্রামীণ উন্নয়নে আমরা গত বছরও এখানে 4,28,000 টাকার উন্নয়নমূলক কাজ করছি গ্রামীণ উন্নয়নে। এখনো আপনারা দৃষ্টি আকর্ষণ করলাম দয়া করে এই যে 9 নং ফালিগাঁও ইউনিয়ন তথা এই বাটি অঞ্চল, আমরা জগন্নাথপুর তথা এই বাটি অঞ্চলের মানুষ আমরা যাতায়াতের কোনো সুব্যবস্থা নাই। আমরা এই যে নদীপথে আগে লঞ্চে যোগাযোগ করতাম আপনারা জানেন, এখন আমরা লঞ্চ নাই, এই যে নৌকা নাই, এখন একটি মাত্র রাস্তা বেগমপুর টু জগন্নাথপুর এলজিআরডি রোড, এটা মানুষ চলাচলের অনুপযোগী এখন নাই। এখন মরণ ফাঁদে দেখা দিয়েছে। আমরা অসুস্থ মা অসুস্থ বোন কিভাবে লইয়া যাই, এখন ডেলিভারি রোগী লইয়া যাই তৈলে আমি এখন শ্রমিক মানুষ, আমরা জানে খাফে বয়ে খাফে যে গাড়ির কোন সময় কোন অ্যাক্সিডেন্ট হয়, এই ডেলিভারি রাস্তা তো ডেলিভারি অনেক সময় হয়ে যায়। এই হিসাবে আমি ঊর্ধ্বতম কর্মকর্তা পাশাপাশি আমার অঞ্চলের মানুষের কাছে বিনয়ের সাথে অনুরোধ করবো আপনারা খালি প্রতিবাদ আমরা যে মানববন্ধন করলাম আপনারা একটু সহযোগিতা করুক। আপনারা জানেন বিগত অনেক দিন থেকে আমরা আমাদের উপজেলার সাথে কোনো যোগাযোগ করতে পারতেছি না। এর একমাত্র রাস্তার যে দুর্যোগ এটা হচ্ছে বাঙ্গাবাড়ি নামক এক স্থান। এই স্থান আমাদের অনেক 9 নং ফাইলগাঁও ইউনিয়নের অন্তর্গত এই যে রাস্তাটি বিলীন হয়ে গেছে। কয়েকবার এটা মেরামত করার পরও এখন আমরা জগন্নাথপুরের সাথে আমাদের উপজেলায় আমরা যোগাযোগ করতে পারতেছি না, যাতায়াতের সমস্যা হচ্ছে এই শুধুমাত্র কুশিয়ারা নদীর কারণে। ভবিষ্যতে যদি আমাদের এই যে রাস্তা আজকের যে মানববন্ধন আমাদের এই যে রাস্তা কুশিয়ারা নদী এটা যদি ভেঙে আমাদের এই এলজিডি রোডটাও ভেঙে ফেলে তাহলে কয়েক লক্ষ মানুষের যাতায়াতের রাস্তা হুমকির মুখে হয়ে দাঁড়াবে। আমাদের উসমানীনগর উপজেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে তথা জগন্নাথপুর উপজেলার সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। আমি জগন্নাথপুর উপজেলার পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আকুল আবেদন জানাচ্ছি যত দ্রুত সম্ভব হয় আমাদের এই এলজিডি রোড মেরামতের জন্য আমাদের প্রাণের দাবি। আমাদের আজকের এই বিশাল মানববন্ধনের এই নদীর ভাঙ্গন কবল থেকে আমরা কিভাবে মুক্তি পাই এটা ওনাদের আমলে নেওয়ার জন্য আমাদের প্রাণের দাবি। ধন্যবাদ সবাইকে। দর্শক যেমনটি শুনেছিলেন এখানে আসা প্রতিবাদী মানুষের কাছ থেকে আমরা যদি আপনাদেরকে মানববন্ধনে আসা ব্যক্তিদের দেখাই তাদের উপস্থিতি খুবই লক্ষ্য করা যাচ্ছে এবং তাদের একটাই দাবি জগন্নাথপুর বেগমপুর সড়কে যাতে তারা ভোগান্তি ছাড়া চলাচল করতে পারেন এবং সানন্দে এবং সুন্দরভাবে চলাচল করতে পারেন এবং সুন্দর একটি রাস্তা তারা যাতে পান সেটি তারা আশাবাদ করেন। সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করেছিলাম জগন্নাথপুর বেগমপুর সড়কের যে কুশিয়ারা নদীর ভাঙ্গন থেকে যে সড়ক রয়েছে এই সড়ক রক্ষার দাবিতে তাদের আজকের এই বিশাল মানববন্ধন। সেই মানববন্ধন থেকে তাদের একটাই দাবি তারা যাতে এই সড়ক দিয়ে সুন্দরভাবে যাতায়াত করতে পারেন, কোনো ভোগান্তি ছাড়া যাতায়াত করতে পারেন, এটাই তাদের দাবি।